প্রেমিকা বিবাহিত জানার পরে পায়ের রক্ত যেন মাথায় উঠে যায় গাউস মিয়ার। তিনি তাকে অনুসরণ করেন এবং বাসায় গিয়ে প্রেমিকা এবং তার স্বামীকে নৃশংসভাবে হত্যা করেন। পুলিশের হাতে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতের কাছে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন গাউস মিয়া। তিনি জানিয়েছেন খুন হওয়া দোলনা আক্তার দোলার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। দোলনার বিয়ে হয়েছে সেটি তিনি জানতেন না। বুধবার সকালে তিনি বিষয়টি জানতে পারেন। এরপর বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। তিনি দোলনা আক্তার ও তার স্বামী নাজমুল হাসান পাপ্পুকে হত্যার সিদ্ধান্ত নেন। দোলনা আক্তার ও তার স্বামী নাজমুল হাসানের বাড়ি বরগুনায়। কয়েক বছর আগে তাদের বিয়ে হয়। দোলনা আক্তার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে LLM পড়ছিলেন। এ কারণে তিনি মিরপুর 11 নম্বরের একটি ভবনের 5 তলায় সাবলেট থাকতেন। তার স্বামী নাজমুল বরগুনায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। সেখান থেকে ঢাকায় আসা যাওয়া করতেন। 2 দিন আগে তিনি বরগুনা থেকে ঢাকায় আসেন। জবানবন্দিতে গাউস মিয়া জানিয়েছেন তার বাড়ি গোপালগঞ্জে। তিনি সৌদি আরবে দীর্ঘদিন ছিলেন। তিনি সৌদি প্রবাসী। ফেসবুকে দোলনা আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। তারপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত জানুয়ারিতে তিনি সৌদি আরব থেকে দেশে ফিরে মিরপুরে একটি বাসা নেন। তারপর থেকে দোলনা আক্তারের সঙ্গে নিয়মিত দেখা সাক্ষাৎ হতো তার। কিন্তু দোলনা আক্তার বিবাহিত সেটি তিনি জানতেন না। বুধবার সকালে দোলনা আক্তার ও তার স্বামী নাজমুল হাসানকে একসঙ্গে দেখে তাদেরকে অনুসরণ করতে থাকেন গাউস মিয়া। তাদের দুজনকে একসঙ্গে বাসায় উঠতে দেখেন তিনি। পরে খোঁজ নিয়ে জানতে পারেন দোলনা আক্তার বিবাহিত। সেটি জানার পরে বাসায় গিয়ে দোলনা আক্তার ও তার স্বামী নাজমুল হাসানকে কুপিয়ে হত্যা করেন গাউস মিয়া। আসলে এই ধরনের ঘটনা আমাদের দেশে অহরহ ঘটছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা পরিচয়, মিথ্যে তথ্য দিয়ে অনেকে সম্পর্ক গড়ে তুলছেন। আর এই সম্পর্কের জেরে এক সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটছে।